শিশু রামিসা ধর্ষণ ও হত্যার দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তারের জেল আপিল শুনানির জন্য গ্রহণ করেছে হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ আলীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এর আগে গত ৭ জুন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিন এই মামলার রায় ঘোষণা করেন। ওই দিন রায়ে প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়। ১ জুন আলোচিত এ মামলায় সোহেল ও তার স্ত্রী স্বপ্নার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। পরদিন শুরু হয় সাক্ষ্য গ্রহণ। সব মিলিয়ে মাত্র ৪ কার্যদিবসে মামলার বিচার কাজ সম্পন্ন হয়। এদিকে রামিসা ও মাগুরার শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলা অগ্রাধিকার ভিত্তিতে শুনানি চায় রাষ্ট্রপক্ষ। এমন তথ্য হাইকোর্টকে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল। বলেছি যে রামিসা অতি সম্প্রতি আরেকটি মামলা, সেটি আজকে অন্য একটি বেঞ্চে আছে, সেটাও আমি সেই কোর্টে গিয়ে মেনশন করব। সেটিও যদি এই কোর্টে আসে সেটাও আমার প্রেয়ার থাকবে, প্রার্থনা থাকবে অগ্রাধিকার ভিত্তিতে শুনানি।